সুন্দরবন অঞ্চলের একটি দ্বীপ। এখানকার যে ম্যানগ্রোভ তা ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তারপর সেখানে মাছের ভেড়ি তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ দ্বীপ অঞ্চল এই ম্যানগ্রোভ না থাকার কারণে সমুদ্রের তলায়, নদীর তলায় ভেসে যাচ্ছে। শওকত মোল্লা তার পাশাপাশি জাহাঙ্গীর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যানগ্রোভ সেটাকে ধ্বংস করার প্ল্যান করা হয়েছে, বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা হচ্ছে। এটা অপরাধ নয়? প্রকৃতি কেন আমাদের ওপর এভাবে আগুন ঝলসাচ্ছে বুঝতে পারছে? সুন্দরবন অঞ্চলের একটি দ্বীপ, এটা মূলত ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে পড়ে। এই জায়গাটাকে দখল করে নেওয়া হয়েছিল। এখানকার যে ম্যানগ্রোভ তা ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তারপর সেখানে মাছের ভেড়ি তৈরি হয়। এটা শওকত মোল্লা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এইটা হয়ে এসেছে এবং সেই জায়গাটা এই মুহূর্তে পুনরুদ্ধার করা হয়েছে, যেহেতু এটা বন দপ্তরের আভ্যন্তরীণ বিষয়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বনমন্ত্রী কে মনোজ রাও তিনি সরাসরি ওই স্থানে গিয়ে সেই জায়গাটা পুনরুদ্ধার করেন এবং সেখানে ম্যানগ্রোভ লাগানো হবে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা এবং জাহাঙ্গীর খানের পোষা গুন্ডাগুলো সেগুলো বিভিন্ন জায়গায় ঢুকে জমি দখল করছে। সেই জমি দখলের এবার ডিরেক্ট অভিযোগ পাওয়া গেল জমিই নয়, পুরো দ্বীপটাই দখল করে ফেলেছে মাছের ভেড়ি বানাবে বলে। এবং এখানেই শেষ নয়, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের অভ্যন্তরে থাকে একটা দ্বীপ, সেটার যে ম্যানগ্রোভ ছিল সমস্ত ম্যানগ্রোভকে সরিয়ে দেওয়া হলো, কেটে ফেলে দেওয়া হলো। এই ম্যানগ্রোভ না থাকার জেরে কি হচ্ছে জানেন? সুন্দরবন অঞ্চলে বড় কোনো ঝড়ঝাপটা এলে, আমফান এলে, আয়লা এলে, এই ম্যানগ্রোভ যে মাটি শক্ত করে ধরে রাখে সেটা আর ধরে রাখতে পারছে না মাটি। ফলে সুন্দরবনের বিস্তীর্ণ দ্বীপ অঞ্চল এই ম্যানগ্রোভ না থাকার কারণে সমুদ্রের তলায়, নদীর তলায় ভেসে যাচ্ছে। এর জন্য দায়ী কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জমিগুলো দখল করে মাছের ভেড়ি করে নিজেদের আখের গোছাতে গিয়ে পরিবেশকে শেষ করে দিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তের বনমন্ত্রী মনোজ রাও তিনি ওই স্থানে গিয়েছিলেন, গিয়ে সংশ্লিষ্ট জমিটাকে উদ্ধার করেন এবং বলেন যারা এই ভেড়ি করেছেন সমস্ত ভেড়ি শেষ করতে হবে এবং সেখানে নতুন করে ম্যানগ্রোভ লাগাতে হবে। কারণ ম্যানগ্রোভ না থাকার জেরে ওই দ্বীপটাও ধীরে ধীরে নদীতে, সমুদ্রে ভেসে যাচ্ছে। পয়সা কামানোর জন্য যাচ্ছে তারাই করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, জাহাঙ্গীর খান। যে অভিযোগটা উঠে আসছে সরাসরি আমি জানতে পারছি, এই মুহূর্তে বন দপ্তরের তরফে 1600 হেক্টর এলাকার মতো দ্বীপ পুনরুদ্ধার করা হলো। 1600 হেক্টর মানে 1600 হেক্টর। এই জায়গাটার নাম হচ্ছে ইটখোলা দ্বীপ, যে দ্বীপটা ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। 2016 সাল থেকে এই দ্বীপটাকে মাছের ভেড়ি বানানোর জন্য ম্যানগ্রোভগুলোকে কেটে ফেলা হলো। ভাবছেন জঙ্গল কেটে ফেলা হচ্ছে? এতদিন ধরে অভিযোগ উঠছিল না যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে? এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। আপনারা ভিজুয়ালস গুলো পরপর দেখতে পাচ্ছেন। ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি, মন্ত্রী গিয়েছিলেন মনোজ রাও, সেইটাও দেখাচ্ছি। নদীর মাধ্যমে সংশ্লিষ্ট ওই দ্বীপে যেতে হয়, একটা দ্বীপ, সেই দ্বীপটাও দখল করে ফেললো তৃণমূল কংগ্রেস। ম্যানগ্রোভ কেটে সেটাকে শূন্য করে দেওয়া হলো, সেখানে মাছের ভেড়ি তৈরি করা হলো নিজেদের আখের গোছানোর জন্য। এবং এর যারা মূলে রয়েছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি শওকত মোল্লা, তার পাশাপাশি জাহাঙ্গীর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ব্যবস্থা এই মুহূর্তে মন্ত্রী সরাসরি জানিয়েছেন। আমাদের প্রতিনিধি মন্ত্রীর একটি অডিও সাক্ষাৎকার নিয়েছেন এবং সেই অডিও সাক্ষাৎকারের অংশটা এবং তার পাশাপাশি ভিজুয়ালটা, এই দ্বীপের ভিজুয়ালটা চালাবো। একবার শুনুন মন্ত্রী কি বলছেন। আচ্ছা, ওই যে একটি সরকারি বেহাত হয়ে যাওয়া সরকারি জমি আপনি উদ্ধার করেছেন, কি বিষয় একটু যদি বলেন আমাদেরকে। অ্যাকচুয়ালি সুন্দরবনের বিভিন্ন এলাকায় সেখানে ম্যানগ্রোভ সেটাকে ধ্বংস করার প্ল্যান করা হয়েছে, বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা হচ্ছে, জল যেতে পারছে না, অটোমেটিক ম্যানগ্রোভ বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে করে করে বিস্তীর্ণ এলাকা জমিটা দখল করে ফেলা হচ্ছে, করা ফেলা হয়েছিল। একটা বিশেষ করে আমি যে জায়গায় গিয়েছিলাম সেটা ইটখোলা, ক্যানিং পশ্চিম বিধানসভা অন্তর্গত। এখন প্রায় 1600 হেক্টর জায়গার দ্বীপের মতো আছে। একই কায়দায় পুরোটাকে ম্যানগ্রোভ নষ্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে ভেড়ি সেটা করে ফেলা হয়েছে। সেটা 16 থেকে শুরু হয়েছিল, আমি গিয়ে দেখলাম ভেড়ি।
আপনারা যদি স্যাটেলাইট ইমেজে দেখেন, কিছু বছর আগে সেটা সবুজ ছিল সেই দ্বীপটি, এখন দাগ দাগ করে বিভিন্ন জায়গায় ভিড় করে দেওয়া হয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম, দেখা করেছি, এবং ডিএমকে বলা হয়েছে যে এটা ভেস্টল্যান্ড, এখানে ম্যানগ্রোভ ছিল, আপনারা ক্লিয়ার করুন। আমরা ম্যানগ্রোভের যখন লাগানোর সময়, সেটা তো সেপ্টেম্বরের পরে শুরু হয়, তো আপনি তৈরি করুন, আমরা এসে সেটা লাগিয়ে দেবো। তো মোটামুটি প্রসেসিং চলছে, ম্যানগ্রোভের টাইম শুরু হলে আমরা সেখানে গিয়ে লাগিয়ে দেবো। কারা এই ভেড়িটা তৈরি করেছিল এখানে? অবশ্যই তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়া এত বড় কর্মকাণ্ড হতে পারে না। হাজার হাজার একর এইভাবে করে বেদখল হয়ে গিয়েছিল। আমাদের সরকার এগুলো টলারেট করবে না, আস্তে আস্তে সবটাই আমরা ফিরে নিয়ে আসবো। যে যারা করেছিল তাদের বিরুদ্ধে কি কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেবেন আপনি, বা সুপারিশ করবেন স্বরাষ্ট্র দপ্তরকে? প্রথম কাজ হচ্ছে, আমরা ডিএমকে জানিয়েছি যে এইগুলো পুনরুদ্ধার করতে হবে এবং যারা যারা যুক্ত আছে তাদের জন্য উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। তার সাথে ম্যানগ্রোভটা আমরা লাগিয়ে দেবো। মানে কার্যত একটি দ্বীপই চুরি হয়ে গিয়েছিল, এটা বলা যায়? হ্যাঁ, আমরা একটা দ্বীপে গিয়ে সেটা দেখে এসেছি, কিন্তু এরকম শয়ে শয়ে জায়গা যেটাকে, যেখানে ম্যানগ্রোভ ছিল সেটাকে দখল করে নিয়ে সেখানে ভেড়ি ফিশারি করা হচ্ছে। তো সেটা আমরা এটা করার পরে এরপরে অবশ্যই আরো বেশ কিছু জায়গা যেটা দখলে আছে সেটা দখল মুক্ত করবো, ধাপে ধাপে সবটাই করবো। আচ্ছা, ম্যানগ্রোভ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, এটা তো স্বাভাবিক কথা, এটা আমরা জেনে এসেছি। এই যে জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেছে, এগুলো কি আপনি আবার নতুন করে ফেরাতে চান এই ম্যানগ্রোভ রোপণের মাধ্যমে? অবশ্যই। গত কয়েক দশক অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক বন্যপ্রাণী হারিয়ে গেছে, জীবজন্তু হারিয়ে গেছে। আস্তে আস্তে আমরা সবটাই ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবো। যতটুকু এরিয়া ছিল তার থেকেও অনেকটুকু ক্ষতি হয়ে গেছে, আমরা চেষ্টা করছি আস্তে আস্তে সেই যে গৌরবটা সেটা আমরা ফিরে নেওয়ার। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য, বুঝতে পারছেন? 1600 হেক্টর জমি, 1600 হেক্টর জমি, আমি অবাক হয়ে যাচ্ছি। সেখানে আমরা, মন্ত্রী বলছেন ডিরেক্টলি যে স্যাটেলাইট ইমেজের যে অংশটা ওটা বদলে গিয়েছে। 2016 সালে এখানে ছিল ম্যানগ্রোভ অরণ্য, একটা অরণ্য দ্বীপ, সেটা আজকে মাছের ভেড়ি। ড্রোন শটে দেখতে পাচ্ছেন তো, পুরো ভেড়ি করে দেওয়া হয়েছে। ভাবুন, একটা জঙ্গল পুরো সাফ করে দিয়ে মাছের ভেড়ি করা হয়েছে কেবলমাত্র নিজেদের বিজনেস করার জন্য। অবৈধভাবে জঙ্গল তো কেউ কাটতে পারেন না, সরকারি কেন, মুখ্যমন্ত্রী স্বয়ং চাইলেই জঙ্গল কাটতে পারেন না, কারণ এটা প্রাকৃতিক সম্পদ। সুন্দরবন এই কারণের জন্য আজকে ভেসে যাচ্ছে, সুন্দরবন এই কারণের জন্য আজকে ঝড়ের কবলে পড়ছে। সুন্দরবনের পরপর বাঁধ নির্মাণ করা যাচ্ছে না, নদী গ্রাস করে ফেলছে বাঁধগুলোতে। তার অন্যতম কারণ এই ম্যানগ্রোভ গুলোকে তুলে নেওয়া। ম্যানগ্রোভ কি করে? ম্যানগ্রোভ হচ্ছে মাটিকে শক্ত করে ধরে রাখে, ঝড়ঝাপটা এলে সে ম্যানগ্রোভের ওপর আসে, কিন্তু দ্বীপটা জলের তলায় চলে যায়। কিন্তু এখন সমস্ত দ্বীপ জলের তলায় চলে যাচ্ছে এই কারণে, কারণ শুধুমাত্র একটা দ্বীপের উদাহরণ দিলাম, ম্যানগ্রোভ সাফ করে দেওয়া হয়েছে। এরকম আরো কত দ্বীপ সুন্দরবন অঞ্চলে আছে জানেন? এই মুহূর্তে গোসাবা থেকে একজন ফোন করেছিলেন, সেখানেও পর্যন্ত বলা হচ্ছে যে ম্যানগ্রোভের পর ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের প্রসঙ্গে বারবার বলতেন নতুন করে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে। আচ্ছা, যাই হোক, বালুদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি একসময় বনমন্ত্রী ছিলেন, তিনি খাদ্য কেলেঙ্কারিতে জেলে গিয়েছিলেন। তিনিও কথায় কথায় বিধানসভার অভ্যন্তরে নতুন করে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, ডলফিন চলবে, অমুক তমুক অনেক কথা বলতেন। এই যে ম্যানগ্রোভের অবস্থা, 2016 সাল থেকে 2026 পর্যন্ত পুরো দ্বীপটাকে শূন্য করে দেওয়া হলো ম্যানগ্রোভ কেটে। এটা অপরাধ নয়? প্রকৃতি কেন আমাদের ওপর এভাবে আগুন ঝলসাচ্ছে বুঝতে পারছেন? প্রকৃতি কেন এভাবে ভাসিয়ে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে বুঝতে পারছেন? এই কারণের জন্য তৃণমূল কংগ্রেস এর জন্য দায়ী ছিল, তৃণমূল কংগ্রেস এখনো দায়ী। এই যে এই জলবায়ুর যে বিস্তর পরিবর্তন ঘটছে না, আমরা কথায় কথায় গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি বা বিশ্ব উষ্ণায়নের কথা বলছি, তার অন্যতম কারণ এই পশ্চিমবঙ্গ। ভাবতে পারছেন পুরো দ্বীপটাকে শূন্য করে দেওয়ার মানে? আমি তো দ্বীপটা দেখে আমি তো নিজের মাথা ঠিক করতে পারছি না। আমি নিজে পরিবেশ প্রেমী, আমার বাড়িতে একাধিক গাছপালা রয়েছে, আমি জানি গাছের মর্ম কি। একটি গাছ একটি প্রাণ, আর সেইখানে দাঁড়িয়ে সেই গাছকে ধ্বংস করে, সেই ম্যানগ্রোভকে ধ্বংস করে আজকে গোটা এই পরিবেশটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হবে বলুন তো? আমি মন্ত্রী যেটা জানাচ্ছেন যে ডিএমকে বলা হয়েছে যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার পাশাপাশি মন্ত্রী আরো বলছেন নতুন করে ম্যানগ্রোভ লাগানো হবে। একটা নতুন করে ম্যানগ্রোভ লাগানো হবে ঠিকই, সাধুবাদ জানাই এই উদ্যোগকে, কিন্তু সেই ম্যানগ্রোভকে বড় হতে হবে, তাকে মাটি আঁকড়ে ধরতে হবে,
তার একটা বিশাল সময়। এই সময়ের মধ্যে যদি বড় কোনো ঝড়ঝাপটা আসে, মাঝে মধ্যেই তো সমুদ্র তীরবর্তী অঞ্চল, সুন্দরবন বা এই বাংলাদেশ সংলগ্ন এলাকাতে বিভিন্ন রকম সাইক্লোন আসে, তার মধ্যে যদি বড় ঝড়ঝাপটা আসে, মাছের ভেড়ির এই দ্বীপটা শওকত মোল্লার দ্বারা তৈরি, অভিষেকের দ্বারা তৈরি, জাহাঙ্গীরের দ্বারা তৈরি, এই অংশটা যদি জলের তলায় চলে যায়, তাহলে তো আরেকটা দ্বীপ জলের তলায় চলে গেল। দায়ী কেবলমাত্র তৃণমূল কংগ্রেস। ঘাসফুল, তারা ঘাসফুল পতাকা ব্যবহার করছে, কিন্তু সেই উদ্ভিদ বাঁচানোর জন্য বিন্দুমাত্র সচেষ্ট ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে পেরেছেন টাকা লুটেছেন। একটি খবর করেছি, আপনারা জানেন, দেখেছেন, যে জিঞ্জিরা বাজারের একটা পুকুর পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে। পুকুর বুঝিয়ে দিয়ে 11টা সংরক্ষিত জলাশয়কে বুঝিয়ে দিয়ে সেখানে সেই সরকারি জমি, যেটা লিজের জমি, সেটাকে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। একটা স্টোরি করেছি, প্রাকৃতিক সম্পদ কিভাবে নষ্ট হয়েছে, জলাভূমি বুঝিয়ে 11টা সংরক্ষিত জলাভূমি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখিয়েছি। ঠিক একইভাবে এটাও দেখাচ্ছি। এটা স্যাটেলাইট ইমেজ কেবলমাত্র নয়, এর পাশাপাশি এটা আমি ডিরেক্টলি দেখাচ্ছি যে জায়গাটা কি পরিস্থিতি করে দিয়েছে, ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি। ছি ছি ছি, প্রকৃতি আমাদের মা, সেই মাকেও ক্ষত করতে আপনারা পিছপা হলেন না? শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লজ্জা করে না আপনাদের? গোটা পশ্চিমবঙ্গটাকে শেষ করেছেন, দুর্নীতি করে শেষ করে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে পরিবেশটাকেও শেষ করে দিয়েছেন। এটা কেবলমাত্র দক্ষিণবঙ্গের একটা দ্বীপের কথা বললাম, আরো এরকম কত দ্বীপ আছে তা জানা নেই। আর উত্তরবঙ্গের জঙ্গলগুলো, ডুয়ার্সের বিস্তীর্ণ জঙ্গল তো পুরো কেটে সেখানে বেসরকারি রিসর্ট করে ফেলেছেন নিজেদের সুবিধার্থে, নিজেদের জন্য। এইভাবে আপনারা পশ্চিমবঙ্গটাকে চালিয়েছেন। একটা জঙ্গল, সেটা কেটে একটা মাছের ভেড়ি বানানো কি এতটাই প্রয়োজন ছিল? শাহজাহানের অনেক মাছের ভেড়ি আছে বা ছিল, যাই হোক, সেখানে কম্পিটিশন করতে গিয়ে কি এবার শওকত এরা কি একটা আলাদা মাছের ভেড়ি তৈরি করছিলেন নিজেদের মধ্যে কম্পিটিশনের জন্য, খাওয়া খাওয়ার জন্য? আমি জানি না প্রকৃতি মাকে আর কতভাবে ক্ষত বিক্ষত করে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।